জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ঘটনাটি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর এবং বিরূপ মন্তব্য পোস্ট করার জন্য ৮ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। এক্ষেত্রে পৃথকভাবে ৮টি মামলা লিপিবদ্ধ করেছে পুলিশ। ২৪শে এপ্রিল থেকে ২৬শে এপ্রিলের মধ্যে রাজ্য জুড়ে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন একজন সরকারি কর্মচারী এবং ২ জন অবসরপ্রাপ্ত শিক্ষকও। সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর এবং বিরূপ মন্তব্য পোস্ট করার জন্য উত্তর জেলা ধর্মনগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে ৩টি। এর মধ্যে একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে, যাকে পরে মুক্তি দেওয়া হয়েছে জামিনে। অন্য ২ জনকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এছাড়াও একই জেলার কদমতলা থানায় মনসুর আলী নামে একজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। ইতিমধ্যে জওহরলাল দেবনাথ এবং কুলদীপ মণ্ডল নামে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধলাই জেলার আমবাসা পুলিশ। বর্তমানে ২ জনেই ৩০শে এপ্রিল পর্যন্ত রয়েছেন বিচার বিভাগীয় হেফাজতে। এদিকে সিপাহীজলা জেলার সোনামুড়া থানার জহুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, পরে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে। দক্ষিণ জেলার সাবরুম থানার প্রণব দাসের বিরুদ্ধে আনা হয়েছিল একই ধরনের অপরাধের অভিযোগ। পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যেখানে সন্ত্রাসী হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। রাজ্যে বসবাসকারী পাকিস্তানি নাগরিককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। যে কোনো অনুপ্রবেশ বা অপ্রীতিকর ঘটনা রোধে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে ত্রিপুরা রাজ্য পুলিশ। এদিকে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করার জন্য ৭ রাজ্য থেকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৮ জনকে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আসামের বিরোধী দল AIUDF এর একজন বিধায়ক, একজন সাংবাদিক, একজন আইনজীবী, ২ অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ২৩ জন ছাত্র। এক্ষেত্রে আসাম থেকে সর্বোচ্চ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট দেওয়ায় আসাম এবং ত্রিপুরা ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং মেঘালয় থেকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।